আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে আসলাম একদম নতুন একটা রান্না করার মুহূর্ত নিয়ে, যেটা শুধু একটা রেসিপি না, বরং আমার মনের এক টুকরো বলা যায়। সবাই মনে হয় ছোটোবেলায় একটু একটু এরকম করছো। আমি সবসময় আমার বাচ্চাদের যখন ফিটার দিই আর উপরে শহরটুকু তুলে খেয়ে ফেলি। যাই হোক, আজ মনটা ছিল একটু খারাপ, আর সেই মন থেকেই বানিয়ে ফেললাম একটা স্পেশাল মিক্স রেসিপি। আদা বাটা, রসুন বাটা, টক দই, সয়া সস আর এক চিমটি ভালোবাসা দিয়ে পুরো প্রক্রিয়াটা শুধু রান্না নয়, একটা থেরাপি ছিল আমার জন্য। ভিডিওটা পুরো দেখো, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। তোমাদের সাপোর্টই দোলা এগিয়ে চলে। রাবে একটা দোলা পেজ থেকে। এক মজার ফ্রাইডে, রান্নাঘরে গল্পে একটু ভালোবাসা। এই ফ্রাইডে ছিল একটু অন্যরকম। সবার মুখে ছিল হালকা হাসি, আর আমার মনে ছিল একটু ভাবনা, মন খারাপ। সব কিছু মিলিয়ে আমি নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আমার ব্লগে। এই জন্যে সবাই মিলে একটু ভালো কিছু খাই, হোক না একটু স্পেশাল। সেই ভাবনা থেকেই শুরু হয় আমার রান্নাঘরের অভিযান। নিজ হাতে বানালাম চিকেন ফ্রাই, তার সঙ্গে ছিল চাইনিজ রাইস আর একটু সিম্পল মিষ্টি স্পাইসিং। মনে হচ্ছিল রান্না শুধু স্বাদের নয়, একটা মুহূর্ত কি সুন্দর করে তোলার ভাষা। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, হাসলাম, গল্প করলাম। চিকেন ফ্রাইয়ের সব মশলা এখানে আমি দিয়ে দিছিলাম। এখানে যে টক দইটা ছিল, এই দইটা আমার বাসায় নিজে আমি তৈরি করছিলাম। সেটাই আমি এখানে মিক্স করে রান্নাটা শুরু করে দিয়েছিলাম। আজ শুক্রবার, এই দিনটা আসলে সবসময় একটু অন্যরকম লাগে, তাই না? বৃহস্পতিবারের মাঝরাতে যখন শুক্রবারের অপেক্ষা শুরু হয়, তখন এক ধরনের মুগ্ধতা থাকে মনে। এই শুক্রবার কিছু ভিন্ন একটা করার ইচ্ছে ছিল। সব কিছু ছিল একদম নতুন, একদম অন্যরকম। অফিস বা ক্লাসের কাজে সবারই একটু সব দিনে ব্যস্ততা থাকে, কিন্তু এই দিনটা সবাই একটু অন্যভাবে সময় কাটাতে চায়। সকালটা শুরু হলো আলাদা মেজাজে, এক কাপ গরম চা হাতে। আর তখনই মনে হলো আজকে কিছু ভালো রান্না করা যাক, যে খাবারের শুধু স্বাদই নয়, মনের শান্তি এনে দেবে। আর সেই ভাবনা থেকেই শুরু হয় আমার রান্নাঘরের অভিযান। নিজ হাতে বানালাম চিকেন ফ্রাই, তার সঙ্গে ছিল চাইনিজ রাইস আর সিম্পল মিষ্টি স্পাইসিং। মনে হচ্ছিল রান্না শুধু স্বাদের নয়। এবারে এটাকে আমি সব কিছু মাখিয়ে একদম রেখে দিলাম, আর রেখে আমি গেছিলাম গোসলে। এসে দেখছি এটা একদম পরিপূর্ণ রেডি, খাওয়ার মতো। এখন ভেজে নিলেই হবে। আর আমি সব কিছু রেডি টেডি করে একদম চিকেনটাকে ভেজে নিলাম। তারপর একটু টেস্ট করতে নিলাম। আমি যখন কামড় দিলাম, সেই কামড়ের আওয়াজটা আপনারা একটু শোনেন। যখনই আমি এক কামড় দিলাম, একদম ক্রিসপি একটা শব্দ হলো। আর মানে হলো, আহ কি স্বাদ! আমি নিশ্চিত যদি আপনারাও একবার আমার মতো করে ট্রাই করেন, তাহলে আপনাদেরও এই স্বাদটা একদম ভালো লাগবে। এটা শুধু রান্না নয়, এটা ছিল একটা ছোট্ট আনন্দের মুহূর্ত, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে, যেটা আমাকে পুরোপুরি শান্তি আর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিল। আমার মনে হয় প্রতিটি মানুষই শুক্রবারটা একটু অন্যভাবে কাটাতে চায়। এই দিনটা যেমন আনন্দের, তেমনই পবিত্র। একদিকে সপ্তাহে ক্লান্তি কাটানোর জন্য একটা ছুটির দিন, অন্যদিকে আত্মাকে পরিশুদ্ধ করার একটা সুযোগ। কেউ নামাজ, দোয়া আর ইবাদতে সময় কাটায়, আমিও সেভাবেই কাটাই। আবার কেউ পরিবার পরিজনের সঙ্গে একটু আনন্দ ভাগ করে নেয়। তবে এর পাশাপাশি আমি চেষ্টা করি এই দিনটা একটু নিজের মতো করে সাজিয়ে নিতে। কখনো রান্নায়, কখনো লেখায়, আবার কখনো চুপচাপ নিজের ভেতরে ঘুরে বেড়িয়ে। শুক্রবার শুধু একটা দিন নয়, এটা একটা অনুভব, যেখানে শান্তি, ভালোবাসা আর জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো জেগে ওঠে। এখানে আমি যখন খাবারটা টেস্ট করতে নিয়েছিলাম, সাথে আমি বোম্বাই মরিচ, আম আর রসুনের একটা আচার নিয়েছি, যেটা আমার ননদ পাঠাইছে সবার জন্য। তো ওইটা টেস্ট করে দেখতেছিলাম, আর প্রতিবারের জন্য এটা এত পরিমাণ মানে মজাদার হয় আচারটা। আমার ছোট ননদের একটা সিগনেচার আচার বলতে পারেন, ওনার হাতের এটা একটা সিগনেচার রেসিপি। আর এই ছিল আমার আজকের ছোট্ট রান্নার গল্প। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। সবার ভালোবাসা আর সাপোর্টে আমি এগিয়ে চলি। আর রাবেয়া দোলা পেজে এতক্ষণ আমার বকবক শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।